হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজ সকাল সকাল মা সব রান্না করে নিয়েছে। এখানে রান্না করেছে অ্যাঙ্কর ডাল, তারপরে রান্না করেছে হলো আম দিয়ে টক। আর আজকে আমের টকটা না গুড় দিয়ে রান্না করেছে, যার ফলে কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে আর খেতেও কিন্তু বেশ হয়েছিল। এই যে দেখুন, পাত্রে পাত্রে সব কিছু নামিয়ে নিয়েছে। আর আজকে অনেক 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 দিন পরে রান্না করেছে হলো শুটকি ভর্তা। হাতে বেটে রান্না করেছে আর অনেক দিন পরেই রান্না করছে হাতে বাটা শুটকিটা আর কি। যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া সেরে নিব। আর গরম গরম ভাতের সাথে এই যে ডাল, তারপরে শুটকি ভর্তা আর হলো আমের টকটা খাবার কিন্তু বেশ জমে যাবে। আর শুটকিটা খেতেও খুব ভালো হয়েছে। খাবার দাবার করতে সবাই বসবে, এর আগে আমি ভাবলাম যে জলটা নিয়ে যাই। আর খাবার সময় জলটা নিয়ে বসা খুবই দরকার, কারণ কারণ কখন ভাত গলায় আটকে যায়, যার ফলে জলটা কাছে নিয়েই বসা দরকার। আমার তো খুব প্রয়োজন হয়, কারণ আমার দেখা যায় এক গাল ভাত খাওয়ার সাথে সাথেই জলের প্রয়োজন হয়, যার ফলে জলটা নিয়ে বসে পড়লাম। আর এই যে দেখুন, আমার ছেলে কী নিয়ে খেলা করছে। আজকে ওর বায়না মেথি দিয়ে খেলা করবে, যার ফলে বসে পড়লো মেথি দিয়ে খেলার জন্য। আর মেথিগুলোকে ভর্তা বানাচ্ছে। কি করছো বাবা? হ্যাঁ, এগুলো কি করছো? হ্যাঁ, কি করছো? হুম, এগুলো কি? এগুলো কি? এগুলো মেথি। এগুলো কি করবে? এগুলো দিয়ে কি করবে? মাছ ভাজা করবে? মাছ কোথায়? তোমার মাছটা কোথায়? এটা মাছ? এটা রুই মাছ? এটা রুই মাছ? রুই মাছ ভাজা করবে? আচ্ছা। ও, অনেকক্ষণ ভরে আপন মনে এগুলো দিয়েও খেলা করছে। প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেছে ও এগুলো নিয়েই বসে আছে। এগুলো নিয়ে উঠছেও না, যদিও চাইছি যে এগুলো সরিয়ে দেওয়ার জন্য, কারণ এগুলো নষ্ট হয়ে যাবে এত ঘাটাঘাটি করলে, কিন্তু ও কোনোভাবেই দিচ্ছে না। মা তখন বলল যে না থাক, ও খেলছে, ও খেলতে থাক, তাও একটু শান্ত বসে থাক, ওর মন মতো ওকে খেলতে দে। আর কয়টাই বা ফেলবে, যদিও ফেলে দেয় তখন আমরা সবগুলো তুলে নিব, তাহলেই হয়ে যাবে আর কি। তার জন্য তারপরে আর ওকে বাধা দেওয়া হয়নি। ও ওর মন মতো বসে বসে খেলু করছে। খেলাধুলা তো শেষ। দেখুন, সারা ঘর ছড়িয়ে ছিটিয়ে কি অবস্থাই না করেছে। প্রতিটা ঘর প্রায় 2টা রুমেই এরকমভাবে সারা ঘর ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। ওর খেলা শেষ হয়ে গেছে। ভাবলাম যে এখন এগুলো পরিষ্কার করে দিই, কারণ এগুলো পরিষ্কার না করলে দেখা যাবে পায়ে পায়ে আরও জিনিসগুলো নষ্টও হবে, সারা ঘর ছড়িয়ে যাবে। তাই তাড়াতাড়ি করে ওর খেলার সাথে সাথে এগুলো আমি তুলে নিচ্ছি। আর দেখুন কতগুলো মেথি এ ঘর ও ঘর সব ঘর ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। কয়েকটা শুধু এই কড়াইয়ের মধ্যে আছে, আর বাকিগুলো ও এভাবেই ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। আর সন্ধ্যাবেলা মা আজকে একটু গোলা রুটি বানিয়েছে, আর সাথে বানিয়েছে চা। আর চা দিয়ে গোলা রুটি খেতে কিন্তু খুব ভালো লাগে। কার কেমন লাগে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আর যারা গোলা রুটি দিয়ে চা দিয়ে খাননি, খেয়ে দেখবেন অনেক কিন্তু ভালো লাগে। এই যে এখন দেখুন আমরা খেয়ে নিচ্ছি, আর চাটা খেতেও বেশ হয়েছিল, আর চায়ের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। মা যতবারই চা বানায়, মা সব সময় মায়ের চায়ের কালারটা খুবই সুন্দর আসে। আর খেতেও কিন্তু খুব ভালো হয়, একদম চিনিতে পারফেক্ট হয়, দুধ পারফেক্ট হয়, সব দিকে সব মিলিয়ে ভালোই লাগে। আর আজকে এই যে লিচুগুলো আনা হয়েছে, এবার বছরের প্রথম এই লিচুগুলো খাওয়া হবে। আর এগুলো এনেছে হলো স্বপন মামা এনেছে আসার সময়। উনি আমাদের জন্য, স্বপনকে অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। টাটা।